কিন্তু আসলে এফজেডএস এর সাথে কম্পারিজনে যায় না তেমন। কিন্তু আমি কেন করতেছি, কারণটা হচ্ছে বাংলাদেশে প্রাইসটা এমন ধরা হয়েছে একদম হচ্ছে ক্লোজ দুইটাই। তার উপরে উল্টা জিনিস হয়েছে যে ইন্ডিয়াতে হর্নেটের দাম এই এফজেডএস এর থেকে বেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশে এফজেডএস এর দাম হচ্ছে হর্নেটের থেকে বেশি। আই ডোন্ট নো ওয়াই, বাট বেশি। এই হচ্ছে কাহিনী। এই জন্যই আসলে কম্পারিজন করা যে কোনটা ভালো হবে, অর্থাৎ আপনার কাছে যদি বাজেট থাকতো এরকম 3 লাখের মতো, তাহলে আপনার অপশনে যদি এই দুইটা থাকতো তাহলে কোন মোটরসাইকেলটা আসলে ভালো হইতো। আর আরেকটা জিনিস হচ্ছে এফজেডএস যারা রাইডার আছে এবং যারা অ্যাকচুয়াল অনেস্ট অপিনিয়ন দিছে, তারা অনেকেই এই জিনিসটা বলছে হাইওয়েতে কনফিডেন্স পাওয়া যায় না। ওভারটেক করার সময় আপনি যখন একটু বেশি স্পিডে যাবেন, 70-80 স্পিডে হচ্ছে কোনো একটা বাস ট্রাককে ওভারটেক করতে যাবেন, তখন ওইটার কনফিডেন্সটা পাওয়া যায় না। এবং আসলে বাংলাদেশে এমনিও 150 সিসির জন্য সবাই কমপ্লেন করতেছিল যে আসলে বাড়ানো উচিত, কারণ রাইড করার সময় অতটা কনফিডেন্স পাওয়া যায় না। যেখানে দেখেন এইসব গাড়িগুলা হচ্ছে অনেক সিসি এবং এগুলার টপ স্পিডও খুবই ভালো এবং এরা অনেক ফাস্ট, হচ্ছে এত ভারী একটা ভেহিকেল হওয়ার পরে ওভারটেক করে টরে চলে যায়, কিন্তু মোটরসাইকেল হচ্ছে রয়ে যায়। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন বের হয়ে যেতেছি, বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠে একদম মাথা টাথা পুরা হ্যাং হয়ে আছে, আমার পুরাই মাইন্ড ব্ল্যাঙ্ক, মাথায় কিছুই আসতেছে না। প্রচুর ঘুমে ধরতেছে, কারণ রাতে ঘুমাইছি অনেক লেট করে। আর এখন যাব হচ্ছে উদ্ভাসা ক্লাস নিতে। এখন 9টা বাজে ক্লাস শুরু হবে, শেষ হবে রাত 8টা বাজে। এবং আজকে একটা এক্সপেরিমেন্ট করতেছি। নর্মালি তো 8টা বাজে বের হই জ্যামের জন্য, আজকে 8:30 বাজে বের হয়েছি। দেখি 8:30 জ্যাম কেমন থাকে, কারণ এখন তো সব স্কুল কলেজ মোটামুটি শুরু হয়ে গেছে, তাহলে জ্যামটা একটু কম হওয়ার কথা। যাই হোক, মেন রাস্তায় যাই, তারপরে কথা বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেন রোডে। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোনটা ভালো হবে, এমন টাইপের একটা ভিডিও আর কি। তো আজকে হচ্ছে কম্পারিজন হবে হোন্ডা হর্নেট 2.0 আর হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর সাথে। এখন জিনিসটা হইতেছে, এটা যদি ইন্ডিয়া হইতো তাহলে আসলে এই দুইটা মোটরসাইকেলের কোনো কম্পারিজনই করার কথা ছিল না। কারণটা হইতেছে এফজেডএস ভার্সন 4 এটার প্রাইসটা ইন্ডিয়াতে হর্নেটের থেকে কম। তার সাথে লিমিট করা যায় যেসব পাওয়ার লেভেলের অথবা টর্ক লেভেলের, ওগুলোর সাথে হর্নেট নাই আর কি। আবার হর্নেটের কথা যদি বলেন, ওইটার সাথে মনে করেন আপনি অ্যাকচুয়ালি কম্পারিজন করতে পারেন হচ্ছে 160 সিসি অর অ্যাবভ অথবা 200 সিসির ভিতরে আর কি, এরকম মোটরসাইকেল গুলোর সাথে। যেমন আপনি চাইলে এই যে এক্স ব্লেড যেটা, এটা হচ্ছে 163 সিসি, এটার সাথেও কম্পারিজন করে দেখতে পারেন হর্নেট 2.0 এর। কিন্তু আসলে এফজেডএস এর সাথে কম্পারিজনে যায় না তেমন। কিন্তু আমি কেন করতেছি, কারণটা হচ্ছে বাংলাদেশে প্রাইসটা এমন ধরা হয়েছে একদম হচ্ছে ক্লোজ দুইটাই। তার উপরে উল্টা জিনিস হয়েছে যে ইন্ডিয়াতে হর্নেটের দাম এই এফজেডএস এর থেকে বেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশে এফজেডএস এর দাম হচ্ছে হর্নেটের থেকে বেশি। আই ডোন্ট নো ওয়াই, বাট বেশি। এই হচ্ছে কাহিনী। এই জন্যই আসলে কম্পারিজন করা যে কোনটা ভালো হবে, অর্থাৎ আপনার কাছে যদি বাজেট থাকতো এরকম 3 লাখের মতো, তাহলে আপনার অপশনে যদি এই দুইটা থাকতো তাহলে কোন মোটরসাইকেলটা আসলে ভালো হইতো। এখন জিনিসটা হচ্ছে, ফেসবুকে মানুষ অলরেডি ট্রল করে একদম পচায় দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে এবং সবাই আসলে অলরেডি বুঝে গেছে যে আসলে কোনটার প্রাইস কেমন হওয়া উচিত ছিল এবং কেমন হয়েছে। সো আমি ছোট্ট করে হালকা পাতলা হচ্ছে কম্পারিজন করব এই দুইটা মোটরসাইকেলের। সো সবার ফার্স্টে আমি যদি পাওয়ারের কথা বলি, তাহলে অবশ্যই হর্নেটের পাওয়ার বেশি এবং হচ্ছে এফজেডএস এর পাওয়ার খুবই কম। খুবই কম বলতে 150 সিসি যেমন পাওয়ার হওয়ার কথা ছিল তার থেকেও কম, মাত্র 12 বিএইচপি দিছে। এটা বলা যায় অনেক কমই। যেমন এই যে আমার এক্স ব্লেডটা, এটা হচ্ছে 163 সিসির মতো, তো এটার কিন্তু 14 বিএইচপি। যদিও এটাতেও হচ্ছে পাওয়ার একটু বেশি দেওয়া যাইতো, ইনিশিয়াল টর্ক একটু বেশি দেওয়া যাইতো, কিন্তু এটাতে মাইলেজ বাড়ানোর উদ্দেশ্যে একটু টিউনিং হয়েছে এন্ড হচ্ছে টায়ার গুলা চিকন হয়েছে। যাই হোক, এক্স ব্লেডের কথা আজকে না, আজকে হচ্ছে এফজেডএস আর হচ্ছে হোন্ডা নিয়ে হর্নেট 2.0। আরেকটা জিনিস, আমাকে কেউ স্পন্সর করে নাই, আমি খুবই ছোট্ট একটা চ্যানেল। আমাকে কোনো চ্যানেল অথবা কোনো কোম্পানি স্পন্সর্ড কোনো ভিডিও করতে বলে নাই, অথবা কোনো ব্র্যান্ড, এটা ইঞ্জিন অয়েল বলেন, মোটরসাইকেল বলেন, যাই বলেন,
কেউই হচ্ছে আমাকে স্পন্সর করে নাই, এবং আমি একদম হচ্ছে অনেস্ট অপিনিয়ন দিতেছি। আবার অনেকে বলতে পারেন আপনি হোন্ডা রাইড করতেছেন দেখে আপনি হোন্ডার পক্ষে বলতেছেন, নো, এটাও না। আমি জাপানিজ আসলে 3টা ব্র্যান্ডে অনেক লাইক করি, এবং 3টা ব্র্যান্ডের মোটরসাইকেলে আমার লাইফে ওন করার ইচ্ছা আছে। জানি না কবে সেটা হবে, কিন্তু এক সময় ইচ্ছা আছে। যাই হোক, তো যদি পাওয়ারের কম্পারিজনে বলি, হিউজ ডিফারেন্স, এবং ইনিশিয়াল টর্কও হচ্ছে হর্নেটের বেটার। আর আরেকটা জিনিস হচ্ছে এফজেডএস যারা রাইডার আছে এবং যারা অ্যাকচুয়াল অনেস্ট অপিনিয়ন দিছে, তারা অনেকেই এই জিনিসটা বলছে, হাইওয়েতে কনফিডেন্স পাওয়া যায় না। ওভারটেক করার সময় আপনি যখন একটু বেশি স্পিডে যাবেন, 70-80 স্পিডে হচ্ছে কোনো একটা বাস ট্রাককে ওভারটেক করতে যাবেন, তখন ওইটার কনফিডেন্সটা পাওয়া যায় না। এবং আসলে বাংলাদেশে এমনিও 150 সিসির জন্য সবাই কমপ্লেন করতেছিল যে আসলে বাড়ানো উচিত, কারণ রাইড করার সময় অতটা কনফিডেন্স পাওয়া যায় না। যেখানে দেখেন এইসব গাড়িগুলা হচ্ছে অনেক সিসি, এবং এগুলার টপ স্পিডও খুবই ভালো, এবং এরা অনেক ফাস্ট হচ্ছে। এত ভারী একটা ভেহিকেল হওয়ার পরে ওভারটেক করে টোরে চলে যায়, কিন্তু মোটরসাইকেল হচ্ছে রয়ে যায়। এবং হাই সিসি আসলে আসলে সেফটি ফিচার গুলাই বাড়ে, এবং ওগুলো আসলে আরো রাইড করা সেফ যদি রাইডার ভালো হয় আর কি। রাইডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেটা বলতেছিলাম। তো এই পাওয়ারের দিক দিয়ে হচ্ছে খুবই কম, 150 সিসির অনেক মোটরসাইকেলের থেকে হচ্ছে এফজেডএস ভার্সন 4 কম। আর আমি এই জিনিসটা বুঝি না, এফজেডএস এর যে প্রথমটা ছিল ওইটাতে কিন্তু অনেক ভালো পাওয়ার ছিল, তারপরে টিউনিং করে কমায় দেওয়া হলো, এবং কমায় দেওয়ার পরে হচ্ছে আর কোনো বাড়াইতেছে না আর কি। সেই আগের যেই চিরাচরিত ইঞ্জিন ওইটাই হচ্ছে চলতেছে, এবং 4 নাম্বার ভার্সন চলে আসলো, তারপর হচ্ছে পাওয়ারটারে বাড়াইলো না। আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, এরপরে যদি আপনি টায়ার সাইজ অথবা ওয়েটের কথা বলেন, 2টা মোটরসাইকেলই তাদের নিজেদের দিক দিয়ে ঠিক আছে, ওইটা নিয়ে আমি কোনো কমপ্লেন করব না। অ্যান্ড যদি আপনি রাইডিং কমফোর্টের কথা বলেন, তাহলে আসলে বয়স্ক মানুষ যদি হয় এবং কমফোর্টেবল রাইড যদি হয়, রিক্সা দেখছেন উল্টা এসে দাঁড়ায় আছে, সো বয়স্ক মানুষদের জন্য হয়তো এফজেডএস ভার্সন 4টাই বেটার হবে। এবং আসলে কমফোর্টেবিলিটির দিক দিয়ে এফজেডএস এর সাসপেনশন যে খুবই ভালো, এটা সবাই বলে, এই ব্যাপারে কোনো ডিনাই নাই। তবে সাসপেনশনের কথা যদি বলি, সামনের সাসপেনশনটা আসলে হর্নেটের বেটার। ওটাতে হচ্ছে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে, আপসাইড ডাউন সাসপেনশন, অ্যান্ড এটা আসলে জোস। এবং হোন্ডার যেই CB150X আছে, অ্যাডভেঞ্চার টুরিং মোটরসাইকেল যেটা, ওইটাতে হচ্ছে সাসপেনশন আছে, ইউএসডি সাসপেনশন। তো আরেকটা বড় জিনিসে আসি, যে এখানে হচ্ছে তাদের যেই মিটারটা 2টারই ভালো, এবং ডিজিটাল মিটার সবকিছুই আছে, নাইস। কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা এফজেডএস এ নাই। আমি অবাক হয়ে যাই যে 4 নাম্বার ভার্সন চলে আসছে, সো 4বার আপগ্রেড হয়েছে মোটরসাইকেলটা, এবং অনেক কিছু চেঞ্জ আসছে, কিন্তু গিয়ার ইন্ডিকেটর গেল কই এতদিন পরেও? যেখানে হর্নেটের কিন্তু 150 সিসির যেটা ছিল ওইটাতে গিয়ার ইন্ডিকেটর ছিল না। এবং আসলে ওই একটা কারণেই আমি হর্নেট নেই এক্স ব্লেড নিছি, কারণ আমি একদম বিগিনার রাইডার ছিলাম, এবং আমি আসলে এই মোটরসাইকেলটা দিয়ে হচ্ছে চালানো শিখছি। এই জন্য যদি গিয়ার ইন্ডিকেটর না থাকে আমি কিছুই বুঝবো না, এবং আমি পুরাই আর কি, এই যে আজকে সকালে আমি যেমন মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে আছে, ওরকম আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে থাকতো। যাই হোক, এই একটা বড় ফ্যাক্টর যেটার কারণে হচ্ছে আমি এফজেডএস ভার্সন 4টা নিতাম না, যদি কিনার সামর্থ্য থাকতো আর কি। এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলেন, হর্নেটের বিল্ড কোয়ালিটি হচ্ছে অনেকে খারাপ বলে যে প্লাস্টিক কোয়ালিটিটা ভালো না। ওকে, যারা ইউজ করছে, আসলে যদি প্লাস্টিক কোয়ালিটি ভালো না হয় তাহলে অবশ্যই ভালো না। আবার এফজেডএস এ হচ্ছে ট্যাঙ্কের নাকি একটা সমস্যা আছে, ওখানে ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায় না কি যেন সমস্যা আছে। তো ওদিক দিয়ে বিল্ড কোয়ালিটি আসলে আপনার নিজের উপরে, আপনি নিজে যেটা চয়েস করবেন আর কি। এবং যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি যদি কিনতে যাইতাম এবং আমার যদি এরকম বাজেট থাকতো, তাহলে আমি কোনটাকে নিতাম, তখন আমি বলবো যে আমি আসলে হর্নেটকে চয়েস করতাম, যদি এই বাজেটের ভিতরে অন্য কোনো মোটরসাইকেল নতুন না আসতো। নতুন আসলে তখন আবার আরো কম্প্যারিজন থাকতো আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আমি চলে আসছি উদ্ভাসের গ্যারাজে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। এখানে আরেকটা হচ্ছে এক্স ব্লেড ব্ল্যাক কালারের। তো সিনো নেক্সট, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।